আসসালামু আলাইকুম। সকালবেলা আমি কিন্তু ডেইলি রুটি করি না। সো আজকে হচ্ছে আমার খোলা ঝাড়া পিঠার ডেট। মানে আজকে টাইম যেহেতু কালকে রুটি দিয়েছি, আজকে আমি কখনো সকালবেলা এত ভোরে উঠে রুটি বানাতে পারবো না। আর হচ্ছে সকালবেলা আসলে সে একটা চা দিয়েই একটা খোলা ঝাড়া পিঠা খেয়ে চলে যায়। আর বাবু তো হচ্ছে আমি ওকে ভাত খাওয়াই দিই। স্কুলে যাওয়ার সময় ভাত না খাইয়ে আমি যাইতে দিই না। এটা আমরাও কিন্তু ভাত খেয়ে যেতাম। পান্তা ভাত রাখি, পান্তা ভাতও খেয়ে যায়, ও হচ্ছে গরম ভাতও খেয়ে যায়, যেটা দিই সেটাই খেয়ে যায়। মোট কথা ভাত খেয়ে গেলে আমি স্কুলে যেতে দিই, তা না হলে স্কুলে যেতে দিই না সেরকম। যাই হোক, এই যে খোলা জা পিঠাগুলো এত ভালোভাবে এত সুন্দরভাবে মাশাল্লাহ হয়। আর আগে কিন্তু আমার বড় নানাসের হাতেই খেতাম শুধু, এখন নিজের হাতেও বানাই। এই তো চা দিয়ে খেয়ে ফেলবো। আর এই কচুর মুখিগুলো নিয়েছি এখানে হাফ কেজি, এগুলো নিয়েছি হচ্ছে আপনার আমি শুটকি রান্না করার জন্য। পরে চিন্তা করলাম মাছ দিয়ে রান্না করে ফেলি। এখন আমি কাটতে গিয়েছে এর ভিতর আর কতটা কাজ করেছি, মানে বলার মতো না। মুরগিওয়ালা আসছে, মুরগিওয়ালা আসলে মুরগিওয়ালা আমাকে আজকে জোর করে ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমার এমনিতেও লাগবে, সেজন্য আমি পরে নিয়ে ফেলেছি। আমি বলেছি যে আজকে কিন্তু আমি টাকা দিতে পারবো না, সে আমাকে তারপরেও জোর করে দিয়ে দিবে। যাই হোক, এগুলো হচ্ছে বুকের অংশটুকু আমি বাবুর জন্য রাখি, ছোট বাবুর জন্য আমি এভাবে করেই রেখে দিই আর কি, একদম বেশ কতদিনের জন্য, মানে প্রতি মাসেই রাখি আর কি। তারপর হচ্ছে এভাবে বুকের অংশগুলোই ওকে দেওয়া হয় বেশিরভাগ সময়, আমি বক্সে করে রেখে দিই। আর ঘিলা কলিজাগুলো হচ্ছে আমি আজকে রান্না করব। আজকে আমি মুরগি কোনো দিনও দিব না, যেহেতু আমি মাছ রান্না করার জন্য মাছ পানিতে ভিজিয়ে দিয়েছি, তো আমি সেজন্য মুরগি মাছ একসাথে দিব না। যাই হোক, আমি ঘিলা কলিজাগুলো হচ্ছে পরিষ্কার করে করেছি আর কি, মানে এগুলো রান্না করে ফেলবো। ওগুলো ফ্রিজে রাখলে এরপরে বের করে পরিষ্কার করা এটা অনেক বেশি সো টাফ। তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে মুখি দিয়ে বোয়াল মাছটা যেটা, সেটা আমি মুখি দিয়ে রান্না করছি। তো এটা মুখি দিয়ে রান্না করার কারণ হচ্ছে মুখি দিয়ে রান্না করলে মাছ হাসান সাহেব একটু বেশি পছন্দ করে। আমার কিন্তু মোটেও ভালো লাগে না। তারপরও আমার কিন্তু আবার ইলিশ মাছ ভালো লাগে কচুর মুখি দিয়ে। তো যেহেতু ইলিশ মাছটা নাই ফ্রিজে, সো এটা দিয়ে রান্না করে ফেলছি আর কি। ধনিয়া পাতা অল্প একটু আমি রেখে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজির জন্য। মুখিটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নামিয়ে ফেলবো, হালকা একটু ঝোল রাখবো। তারপর হচ্ছে ঘিলা কলিজাটা বসাই দিব। ঘিলা কলিজাটা আমি এমনভাবে রান্না করি, এটা হচ্ছে অনেক বেশি মজা লাগে ভুনা ভুনা করে। আর ঘিলা কলিজা পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। এগুলো একদম আমি নিজের হাতে একদম একটা একটা করে পুঙ্খানুপুঙ্খরূপে আমি মানে এগুলোকে পরিষ্কার করেছি। আর আদা বাটা রসুন বাটা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। আর একটা ছোট আলুকে ছোট ছোট টুকরা করে দিয়েছি। এই আলুটা দিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু হ্যাঁ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না। তাই হচ্ছে এই যে একটাই দিয়েছি। তারপর হচ্ছে আমি এভাবে মাখিয়ে বসিয়ে দেব। একটু পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এটা বুঝাতে পারবো না। যাই হোক, এই যে আমার হয়ে গিয়েছে কিন্তু ঘিলা কলিজাগুলো অনেকক্ষণ। এর ভিতরে কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজিও বসিয়ে দিয়েছি। এই তো আশা করি ভালো লেগেছে রেসিপিগুলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।